নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের শশা চাষের জমি। যারা গরমকালীন বা বর্ষাকালীন যারা শশা চাষ করে তাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন যে এই ভাইরাস নিয়ে আমি আগে আলোচনা করেছি। আর এটাই আমরা আবার এখন ওটা আমি দিয়েছিলাম শীতকালীন শশা চাষে, আর এটা এখন দেবো আমরা বর্ষাকালীন শশা চাষে, ঠিক আছে। আর এটা দিচ্ছি ভাইরাসের জন্য 50 ml করে ট্যাঙ্কিতে। আর এটার রেজাল্টটা একটু মোটামুটি আছে আর কি, খারাপ নয়, ভালোই আছে রেজাল্ট। আর এটা আপনারা দেবেন 50 ml করে। আর এখানে আছে আমার 30 ml, আরও 20 ml দিব। এখানে দিচ্ছি 20 ml, টোটাল হলো 50 ml। আর এটা আপনার ভালো করে জলে একটু মিক্স করে নেবেন, একটু ঘরুক বানিয়ে নেবেন, তাহলে রেজাল্টটা ভালো পাবেন। এখন আমি বাড়ি থেকে চলে এসেছি জমিতে স্প্রে করার জন্য। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন স্প্রে করা স্টার্ট করে দিয়েছি। সেটা হচ্ছে আজকে আমরা ভাইরাসের ওষুধ দিচ্ছি। এই যে দেখুন, এই যে এখানে যে গাছের পাতাটা দিচ্ছে, এই যে এখানে দেখুন মজাক ভাইরাসের অ্যাটাক হয়েছে, ঠিক আছে। তার জন্য আজকে আমরা স্প্রে করতেছি নো ভাইরাস। আর এটা একটু বায়ো স্টিমুলেন্ট, এটা একটু বায়ো প্রোডাক্ট। আর তার মধ্যে এটা হলো মজা ভাইরাসের জন্য, এটা একবারে যা একবারে পরিষ্কার করে আমি বলে দিচ্ছি, এটা কোনো ভাইরাসের ওষুধ নয়। কিন্তু ওখানে প্যাকেটিংয়ে লেখা আছে নো ভাইরাস, ঠিক আছে। নো ভাইরাসের কারণ কি, আমাদের যখন শরীরে যখন করোনা হয়েছিল তখন কিন্তু এটা করোনার কিন্তু কোনো যে ওষুধ সেটা দেওয়া হয়নি। করোনার যে অ্যান্টিভাইরাস সেটা দেওয়া নেই। আমাদের কী ওষুধ দেওয়া হয়েছে, যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, যাতে করে শরীরের ইমিউনিটিটা বাড়ে। আর সেরকমই আমরা আজকে শশা চাষের জমিতে ইমিউনিটি বাড়ানোর জন্য ইউজ করতেছি নো ভাইরাস, যাতে করে ভাইরাসটা শরীরে না গিয়ে অ্যাটাক করে। আর ভাইরাসের কারণটা কি, জমিতে আসে কী করে, সবচেয়ে বেশি আসে থ্রিপসের কারণে, ঠিক আছে। এই যে দেখুন, আর এগুলো আসে থ্রিপসের কারণে। থ্রিপস, সাদামাছি, এগুলোকে যত জমি থেকে যত দূরে রাখবেন তত জমিতে ভাইরাসের অ্যাটাক তত কম হবে। আর আমার মাঝখানে দুটো থ্রিপসের ওষুধটা দেওয়া হয়েছে ঠিকই, একটু কম দেওয়া হয়ে গেছে। তার জন্য আমার জমিতে এখন 2-4টা গাছে দেখা যাচ্ছে ভাইরাস বেড়েছে। তার জন্য এখন আমি স্প্রে করে দিচ্ছি নো ভাইরাস, যাতে করে সংক্রমণটা যাতে করে গাছে একটু কম ছড়ায়। তার জন্য নো ভাইরাসটা আমরা ইউজ করে দিচ্ছি আজকে। আর এটার ডোজ হচ্ছে 50 ml পার 16 লিটার জলে, ঠিক আছে। আর আপনারা মোটামুটি বেলা 3টার পরে স্প্রে করবেন, তাহলে রেজাল্টটা কি ভালো পাবেন আপনারা। আর আপনারা চেষ্টা করবেন গাছের একবার নিচ থেকে ওপর পর্যন্ত স্প্রে করেন, তাহলে কি হবে, যে গাছের যে ইমিউনিটি পাওয়ারটাও অনেকটাই বেড়ে যাবে। তখন এই ভাইরাসের অ্যাটাকগুলো অটোমেটিকলি কম হয়ে যাবে। আর এই যে এখানে দেখুন, এই যে এখানে যে পাতাটা, এটার মধ্যে ভাইরাসের অ্যাটাক হয়েছে। আর এইটার হলো দুটো ভাইরাস আছে, একটা হলো লিপকাল ভাইরাস, ওইটার ওষুধ এখন থেকে আমার এখানে আমি অনলাইনে অর্ডার দিই। অনলাইনে আমি তো এই ভাইরাসের ওষুধটা আমি অনলাইনে নিচ্ছি, আমাদের এখানে পাওয়া যায় না। আর লিপকাল ভাইরাস ওইটাকেও দেখি যদি ভালো কাজ দেয়, তাহলে ওটাকেও আমাদের এখানে আনবো। আর আমার আশপাশের দোকানে যেটা পাওয়া যায় না, আমি বেশিরভাগটা এখন অনলাইনে নেওয়ার চেষ্টা করি। অনলাইনে একটু কি দামটা একটু বেশি পড়ে। যেরকম যদি আমার বাড়ির পাশে পাওয়া যেত তাহলে প্রায় 100 টাকা পার বোতলে কম লাগতো, আর অনলাইনে নেওয়াতে 100 টাকা করে বেশি লাগছে, প্লাস ডেলিভারি চার্জ এক্সট্রা আছে। কারণ অনলাইনে জিনিসটার দাম বেশি নেওয়ার কারণ হচ্ছে, কারণ আমার একটা প্রোডাক্টটাই এই মোটামুটি কলকাতার ওদিক থেকে আসে, তার জন্য এরকম হয়। সেটাও বুঝতে পারি, এমন কিছু করার নেই, দাম বেশি হলেও নিতে লাগে। যখন জিনিস পাওয়া যায় না আশপাশে বাড়ির পাশে দোকানে, যেরকম বাজারে, আমি যেরকম ধূপগুড়ি বাজারে কটা দোকান করছি, তখন দেখি পাইনি। তারপরে এই যে এখান থেকে নিয়েছি, কিন্তু নিয়ে প্রথমে স্প্রেটা করছি, মোটামুটি প্রায় 15 দিন পর দ্বিতীয় স্প্রে করতেছি। 15 দিন বেশি হবে, 20 দিনের মতো হয়ে যাবে, কিন্তু রেজাল্টটা মোটামুটি আছে, একবার খারাপ না। ভাইরাসের যেহেতু এখনও আমাদের এখানে অন্য কোনো ওষুধ নাই, তাই এখন এটা দিয়ে কাজ চালানো হচ্ছে। গাছের ইমিউনিটিটা ভালো বাড়ায়, কারণ গাছটা সবুজ থাকার চেষ্টা করে এই নো ভাইরাসের ওষুধটা, ঠিক আছে। আর আমার ভিডিওটা যদি চান, এর আগে আমি যে 20 দিন আগে স্প্রে করেছি, তখন আপনারা মোটামুটি আমার ভিডিওটি যদি দেখছেন, আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। আর এরকমভাবে সুন্দর করে আপনারা ভিজে স্প্রে করবেন মজা ভাইরাসের জন্য, তাহলে কি সংক্রমণটা যাতে যতটা কম হয় ততটাই ফলন বাড়ার চেষ্টা, ফলন বাড়বে।
যতটা কম হবে ততটাই ফলন বাড়বে। আর সংক্রমণের অ্যাটাক বেশি হলে পরে মানে মজা ভাইরাস তো গাছ তো মারা যাবে না, মানে গাছের যে গ্রোথ সেটা একটু প্রবলেম হবে, যেরকম এই যে রাস্তাটা হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।